শেষ ওভারে দরকার ১৪ রান। ওভার শুরু করার আগে বোলার হারিস রৌফের দিকে এগিয়ে যান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও ফখর জামান। কথার ফাঁকে আঙুল বা নখ দিয়ে বলে চাপ দিতে দেখা যায় ফখরকে। গোপনে কাজটা সেরে ফেলতে চাইলেও সন্দেহ হয় আম্পায়ারদের। বোলিং এন্ডে থাকা আম্পায়ার ফয়সাল আফ্রিদি তখন বলটা চেয়ে নেন এবং লেগ আম্পায়ার বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে আলোচনা করেন। পরে দুজনের সিদ্ধান্তে ৫ রান পেনাল্টি দেওয়া হয় ফখর, শাহিন, রৌফ, মোস্তাফিজদের লাহোর কালান্দার্সকে। তখন সমীকরণ দাঁড়ায় ৬ বলে করাচি কিংসের প্রয়োজন ৯ রান। নতুন বলে খেলা শুরু হলে যা অনায়াসেই করে ফেলে তারা। ২০১৮ সালে স্যান্ড পেপার বল টেম্পারিং কাণ্ডে ক্রিকেট বিশ্বে রীতিমতো তোলপাড় লেগেছিল। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে করা হয়েছিল নিষিদ্ধ। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের এ নিয়ে কম কথা শুনতে হয়নি, তবে হয়তো শিক্ষা নেননি ফখর। ক্রিকেট ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকা কেপটাউন স্যান্ড পেপার গেট কেলেঙ্কারির কথা মনে করিয়ে দিয়েছেন করাচির কাণ্ডে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। যদিও বিস্ময়করভাবে অভিযোগ অস্বীকার করেছেন ফখর। ম্যাচ রেফারি রোশন মাহানামার কাছে শুনানির সময় পাকিস্তানি ব্যাটার দাবি করেছেন কোনো অপরাধ করেননি। ৪৮ ঘন্টার মধ্যে আরও এক দফা শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ম্যাচ রেফারি। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পেতে হবে ফখরকে। লেভেল 3 অফেন্সের মিনিমাম পানিশমেন্ট ১ ম্যাচের নিষেধাজ্ঞা। তবে ফখর যেহেতু অস্বীকার করেছেন, সেক্ষেত্রে প্রমাণিত হলে বেশি হতে পারে শাস্তির মাত্রা। তাকে শাস্তি দেওয়ার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে অফিসিয়ালদের হাতে। লাহোর কালান্দার্সের অনেক সমর্থক দাবি করছেন ইনিংসে অনেক প্লেয়ারই বলটা হাতে নিয়েছেন। লাস্ট ওভারের সময় ফখর আসলেই ইচ্ছে করে বল টেম্পারিং করতে চেয়েছেন, এটা মানতে চান না তারা। আবার ওই সময় বলের আকার আকৃতিতে কোনো পরিবর্তন এসেছে বলেও মনে করেন না তারা। হাই রেজলিউশন ব্রডকাস্ট ফুটেজ রিভিউ ও ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট পর্যালোচনা করে টেম্পারিংয়ের বিষয়টি খতিয়ে দেখবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্লেষকদের অনেকেরই ধারণা বেশ বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফকে। মাকসুম আলম খান, সময় সংবাদ।